আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবর যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। 13 দিন ধরে নিখোঁজ থাকার পর হুগলির দাঁতপুরের আদ্রা গ্রামের বাসিন্দা সূর্যকান্ত আহিরির কঙ্কালসার দেহ উদ্ধার। পরনে লুঙ্গি ও হাতের বালা দেখে দেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা। চুঁচুড়া শহরে দীর্ঘদিনের পার্কিং এর সমস্যার সমাধান হতে চলেছে। চুঁচুড়ার বেশ কিছু জায়গায় পার্কিং তৈরির কাজ শীঘ্রই শুরু হবে বলে পৌরসভা সূত্রে খবর। বিপ্লবী ভূপতি মজুমদারের আবক্ষ মূর্তি বসানোকে কেন্দ্র করে চুঁচুড়ায় তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশে। বিধায়ক ও পৌর কাউন্সিলরের মধ্যে দ্বন্দ্ব, কংগ্রেস নেতার টিপ্পনী। 80 বছরের ভদ্রেশ্বর তেলেনীপাড়ার উদয়ন ব্যায়াম সমিতি 80 বছরের অনুষ্ঠানে সমিতির প্রাক্তন কর্মকর্তা থেকে শুরু করে খেলোয়াড়দের সংবর্ধনা। গত 15 তারিখ দাঁতপুর আদ্রা গ্রামের পেশায় দিনমজুর 35 বছর বয়সী সূর্যকান্ত আহিরি ছিল নিখোঁজ। এদিন স্থানীয় চাষ জমি থেকে উদ্ধার হয় ওই নিখোঁজ যুবকের দেহ শনাক্তকরণের পর ময়না তদন্তে পাঠায় পুলিশ। খুন নাকি অন্য কোনো কারণ, মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। হুগলির দাঁতপুর আদ্রা গ্রামের বাসিন্দা, পেশায় দিনমজুর 35 বছর বয়সী সূর্যকান্ত আহিরি দোলের পরের দিন অর্থাৎ 15 তারিখ থেকে নিখোঁজ ছিলেন। হারিট গ্রাম পঞ্চায়েতের বাদিনান গ্রামের ধান জমি থেকে ওই নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার হয়। খবর পেয়ে দাঁতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কাল উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য। এদিন সকালে স্থানীয় এক কৃষক কেষ্ট মোড়ল সেচের জন্য জলের পাম্প চালাতে গিয়ে ওই কঙ্কাল দেখতে পান। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশে। যুবকের পরনে থাকা লুঙ্গি ও হাতের বালা দেখে যুবককে শনাক্ত করেন তার পরিবারের সদস্যরা। মৃত যুবক সূর্যকান্ত আহিরির দাদা চন্দ্রকান্ত আহিরি জানান, সকালে চা খেয়ে আলু জমিতে যাচ্ছি বলে বেরিয়েছিল তার ভাই, তারপর আর বাড়ি ফেরেনি। আত্মীয় স্বজন এবং পরিচিতদের বাড়ি খোঁজ করা হয়েছিল, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি এই 13 দিনে। এদিন সকালে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়, গিয়ে তার পরনে থাকা লুঙ্গি এবং হাতের বালা দেখে শনাক্ত করে। কিভাবে মৃত্যু হলো সূর্যকান্ত আহিরির তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান কোনো বন্য জন্তু কিংবা কুকুর মৃতদেহ খুবলে খাওয়ার ফলেই কঙ্কাল বেরিয়ে গিয়েছে। কি বলা হচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। মাঠে ধান দেখতে গিয়েছিলাম, গিয়ে দূর থেকেই দেখছি যে একটা গন্ধ আসছে। সেই গন্ধটাকে লক্ষ্য করে গেলাম, গিয়ে দেখি একটা কঙ্কাল মতো লাশ পড়ে আছে। গায়ে মাংস কিছু নেই, শুধু একটা গেঞ্জি গায়ে আছে আর একটা লুঙ্গি আছে, হাতে একটা বালা আছে। তো অনেকেই এবার সব জমলো ওখানে। দেখছি তখন মোটামুটি 9:30 10 নাগাদ থেকে তখন দেখছি যে পড়ে আছে। অনেক মানুষ তো খবর পেলে সব আসছে। বেশি কেউ বলছে নাকি আদ্রায় বাড়ি। এই 10-12 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না। চাষবাসেরই কাজ করে, এই নেশা ভাঙা একটু করে। হ্যাঁ, এই বাদিনা দিয়ে কাজে আসে, কাজ করে রোজের যেরকম কাজ করে বাড়ি যায়, এরকম বাড়ি যায়। তো হঠাৎ করে 10-12 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা এদিক ওদিক চারদিকে খুঁজছি, লোককেও জিজ্ঞাসা করছি, আজ আসবে কাল আসবে, খোঁজাখুঁজি করতে করতে আজকে এরকম ধারা একটা বউ, কমধারের বউ, যে আমাদের ওখানে খবর দিল যে এরকম একটা ওইখানে যে মরে পড়ে আছে, দেখবে যাও, শিয়ালে অর্ধেক খেয়ে ফেলেছে, তোমাদেরকে একবার দেখে আসো। এই এসে দেখতে এলো, দেখে চিনতে পেরেছেন? হ্যাঁ, দেখতে না, এটা আমার ভাই। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ।
বৈধ কোনো কাগজপত্র ছাড়াই ভারতে অবৈধভাবে ঢোকায় 3 বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। 3 বাংলাদেশিকে গ্রেফতার করল নদিয়ার গাংনাপুর থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই 3 বাংলাদেশিকে গ্রেফতার করে। পুলিশ জানায় ওই 3 বাংলাদেশি অবৈধভাবে ভারতে কোনো রকম নথি ছাড়াই প্রবেশ করেছিল। ধৃত 3 বাংলাদেশি জাফর মিয়া, কাজী আকাশ, কাজী মনিরুল হক এরা প্রত্যেকেই বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা। ধৃতদের রানাঘাট আদালতে তোলা হয়। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। বেলগাছিয়া ভাগাড়ে জলের পাইপ লাইনে ফাটলের ফলে যে সমস্ত স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের হাতে তুলে দেওয়া হলো ক্ষতিপূরণ বাবদ চেক। বেলগাছিয়া ভাগাড়ের বাসিন্দাদের দেওয়া হলো আর্থিক ক্ষতিপূরণ। প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হলো চেক। বেলগাছিয়া সুরেন্দ্রনাথ মেমোরিয়াল হাই স্কুলে এই কর্মসূচির ব্যবস্থা করা হয়। এ প্রসঙ্গে হাওড়ার জেলা শাসক দীপাপ্রিয়া পি বলেন, এদিন 113টি পরিবারের হাতে তুলে দেওয়া হলো চেক। এর মধ্যে অতিমাত্রায় ক্ষতিগ্রস্তদের 60টি পরিবারকে 15,000 টাকা এবং কম ক্ষতিগ্রস্ত 50টি পরিবারকে 10,000 টাকা করে দেওয়া হলো। জেলা শাসক আরও বলেন, এলাকার সয়েল টেস্ট করে বাংলা আবাস যোজনায় বাড়ি বানিয়ে দেওয়া হবে ক্ষতিগ্রস্তদের। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে বিপজ্জনক জায়গা থেকে সরে আসার জন্য আবেদন করা হচ্ছে। জঞ্জাল সাফাই প্রসঙ্গে তিনি বলেন, আপাতত কলকাতা ডাম্পিং গ্রাউন্ডে ময়লা ফেলা হচ্ছে। আরবান ডেভেলপমেন্ট দপ্তরের সাথে সভা হচ্ছে হাওড়া পৌরসভার। বিজ্ঞানসম্মতভাবে জঞ্জাল কিভাবে সরানো যায় তার ব্যবস্থা করা হবে। আমরা আজকে 15,000 করে দিয়েছি। তারপরে 53 ওনাদের মডারেটলি একটা দুটো ক্র্যাক আছে ওনাদের বাড়িতে, ওনাদেরকে আমরা 53 ফ্যামিলিজকে আমরা আজকে 10,000 করে দিয়েছি। এই সার্ভেটা আমাদের চলতে থাকবে। দেখুন, আজকে আমাদের যা ফোকাস ছিল, এখন যা যা বাড়িতে ক্র্যাক করা হয়েছে ওনাদেরকে একটু ইমিডিয়েট রিলিফটা দেওয়া, কিন্তু সয়েল টেস্টিং করে আমাদেরকে যা ফিডব্যাক আসবে, বিকজ এটা তো একটু আপনারা তো জানেন একটা ডিপার্টমেন্ট এসে এখানে সয়েল টেস্টিংয়ের কাজটা শুরু করেছে। তো সয়েল টেস্টিং রিপোর্ট মিনিমাম 10 ডেজ তো লাগবে। তারপরে আমরা একটু বুঝতে পারবো শুধু এলাকাটা আফেক্ট হয়েছে কি আরও একটু এক্সপ্যানশন একটু হতে পারে কি না, এটা রিপোর্ট দেখে দরকার হলে আবার আমরা সার্ভেটা আবার চালিয়ে রাখবো। বিকজ এটা তো আপনি তো প্রথম দিন দেখেছিলেন ওখানে 50টা বাড়ি আফেক্ট ছিল, তারপরের দিন আপনি দেখবেন আরও একটু বেশি হয়েছিল। এটা তো একটা এভলভিং করে চলছে, তার জন্য আমাদের টিম সবসময় এখানে আছি। আমরা আরও সয়েল টেস্ট রিপোর্ট দেখে আরও দূর পর্যন্ত একটু ড্যামেজ হওয়ার চান্স থাকলে আমরা সবাইকে আবার আমাদের সার্ভের মধ্যে নিয়ে আসবো। এই মুহূর্তে আমরা কাদের বাড়ি ড্যামেজটা হয়েছে ওনাদেরকে আমরা একটু ছবি তুলি, ওনাদের সাথে একটু আলোচনা করে ফিল্ড সার্ভে করে আজকে 113 জনকে আমরা। হাওড়া থেকে দেবকুমার দেওয়ের রিপোর্ট, LMCL নিউজ। গঙ্গার পার্শ্ববর্তী শহর চুঁচুড়া নানান কারণে জমজমাট। মফস্বল শহর, সমস্যা যত্রতত্র পার্কিং এ। এই সমস্যা সমাধানে নানান ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টা। দেখুন বিশেষ রিপোর্ট। চুঁচুড়া শহরের সব থেকে বড় সমস্যার সমাধান হতে চলেছে এবার। সাধারণত চুঁচুড়া এমন একটি শহর যেখানে কলেজ, হাসপাতাল, শপিং মল, রেস্টুরেন্ট সব জিনিসেরই ব্যবস্থা রয়েছে শহরের মধ্যেই। চুঁচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ে সর্বক্ষণই চলতে থাকে কোনো না কোনো অনুষ্ঠান। এছাড়াও চুঁচুড়ার মাঠগুলিতে সারা বছর লেগে থাকে মেলা বা নানান অনুষ্ঠান। শহর ছাড়াও শহরের বাইরের নানান গ্রাম থেকে মানুষ এসে পৌঁছয় চুঁচুড়ায়। ঈদ হোক বা দুর্গাপুজো কিংবা চৈত্র সেল। চুঁচুড়া শহরের ব্যস্ততম রাস্তার মাঝে অভাব শুধু একটা জিনিসের, সেটি হলো পার্কিং। চুঁচুড়া শহরে দীর্ঘদিন ধরে প্রতিটি জায়গায় দরকার ছিল পার্কিং। পার্কিং সমস্যার কারণে বহু মানুষ গাড়ি নিয়ে আসলেও কেনাকাটা করতে সমস্যার মধ্যে পড়েন। পার্কিং সমস্যার কারণে রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষকে গাড়ি রেখে দিতে হয়। পৌরসভার CIC জয়দেব অধিকারী জানান, আগামী দিনে চুঁচুড়ার এই সমস্যার সমাধান হতে চলেছে। ইতিমধ্যে টেন্ডারের ফর্ম বেরিয়েছে। চুঁচুড়ার বেশ কিছু বাছাই করা জায়গায় পার্কিং এর জন্য টেন্ডার করা হয়েছে। কয়েকদিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়া পুরো হলে শুরু হবে পার্কিং এর ব্যবস্থা। তিনি আরো কি বলছেন এই বিষয়ে শুনবো। হ্যাঁ, দেখুন, চুঁচুড়া শহর হচ্ছে বহুত পুরাতন দিনের শহর। এখানে কোনো কি বলবো, নতুন প্রযুক্তিতে এখানকার রাস্তাঘাট করা অসম্ভব। সেই জন্য এখানে কনজেস্টেড এলাকা, সেই এলাকাকে যাতে আমরা সুস্থভাবে মানুষের চলাচল এবং গাড়ি মোটরসাইকেল রাখার ব্যবস্থা আমরা করতে পারি, তার জন্য আমাদের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে কয়েকটা মুষ্টিমেয় জায়গা যেগুলোতে খুব গাড়ি ঘোড়া এমনভাবে রাস্তার উপর রাখে, সেক্ষেত্রে মানুষের অবজেকশন রয়েছে। প্রধান হয়েছে ব্যান্ডেল চার্চের কাছে যে দুখানা ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, সেখানে একটা পার্কিং সংস্থা বহুদিন ধরে রয়েছে। তারপর ঠিক আমাদের ঘড়িমোড়ের ঠিক আপনার পুলিশ ব্যারাকের পেছন দিকটা
যেটা ওয়েলকামের অপোজিট সাইড রাস্তা, ওখানে একটা সমস্যা রয়েছে। LIC অফিসের কাছে একটা সমস্যা রয়েছে। আমাদের GT রোডের ওপর যে আমাদের স্কুলটা রয়েছে টেকনো ইন্ডিয়া, ওখানে একটা সমস্যা রয়েছে। এমনি প্রচুর আমাদের কয়েকটা কনজেস্টেড এলাকা এখানে আমাদের সমস্যা রয়েছে, তার জন্য আমরা একটা বিজ্ঞপ্তি জারি করেছি। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। বিপ্লবী ভূপতি মজুমদারের আবক্ষ মূর্তি বসানোকে কেন্দ্র করে চুঁচুড়ায় তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশে, বিধায়ক ও পৌর কাউন্সিলরের মধ্যে দ্বন্দ্ব, কংগ্রেস নেতার টিপ্পনী। ৮০ বছরের ভদ্রেশ্বর তেলেনীপাড়ার উদয়ন ব্যায়াম সমিতি ৮০ বছরের অনুষ্ঠানে সমিতির প্রাক্তন কর্মকর্তা থেকে শুরু করে খেলোয়াড়দের সংবর্ধনা। আপনার ভালোবাসার বাড়ি, সাধের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, ACP প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674, 9038817642। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura bus stand, Hugli. We deliver love with food. হাওড়ার নারায়ণ হাসপাতালের স্বনামধন্য কার্ডিওলজিস্ট ডাক্তার মুন্না দাস এখন হুগলি জেলার চুঁচুড়া ও চন্দননগরে। কোথায়, কখন, কিভাবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে ফোন করুন 9123357915, এছাড়া 9831828864। বিরতির পর ফিরে এলাম খবরে। ফের ভর দুপুরে জগদ্দলের আটচালায় বোমাবাজির ঘটনা, এলাকায় আতঙ্ক। ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
এদিনের এই ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। ভরদুপুরে ফের বোমাবাজি জগদ্দল আটচালা বাগান এলাকায়। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির ঠিক পাশেই এই আটচালা বাগান। কানাই চৌধুরী নামে জুট মিল শ্রমিকের বাড়ির চালের কে বা কারা বোমা মারে। সে সময় তারা দুপুরের খাবার খাচ্ছিলেন। হঠাৎ করেই এই বোমা পড়ায় তারা আতঙ্কে ঘর থেকে বেরিয়ে যায়। ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ ও আটচালা বাগান ফাঁড়ির পুলিশ পৌঁছয়। বোমাবাজির ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমাকে কি আটকাবে? রাম ভক্তকে কেউ আটকাতে পারে? রাম ভক্তকে কেউ হনুমানকে কেউ আটকাতে পেরেছিল? তাতে লঙ্কা দহন হয়েছিল, আমাকে আটকাক লঙ্কা দহন হবে? ফাঁড়ি তৈরি করা হয়েছে ওখানে, ফাঁড়ির পাশেই ঘটনাটা ঘটেছে। আজকে যে এখন যে বোমটা চললো ফাঁড়ির পাশে, পুলিশের সামনে, এসিপির সামনে কালকে বোম চলেছে। কি বলবেন আপনি? আপনাকে দ্বিতীয় নোটিশ দেওয়া হয়েছে, আবার আমাকে নোটিশ দেওয়া হয়েছে। আমি তো বুঝতে পারছি না কি যেখানে এফআইআর কিছু বলছে, তৃণমূল কিছু বলছে, কেস স্টার্ট হয়ে গেল, ভোর 4টার সময় নোটিশ হলো, আমি বলছি আমি আজকে যেতে পারবো না, আমার পলিটিক্যাল প্রোগ্রাম আছে, আবার নোটিশ পর নোটিশ, নোটিশ পর নোটিশ। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, এলএমসি নিউজ। দুর্গাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য, তবে এই পথ দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ভয়াবহ দুর্ঘটনা দুর্গাপুরে। 4 চাকা গাড়িকে পিছন থেকে ধাক্কা ডাম্পারের, নিমেষে দুমড়ে মুচড়ে গেল 4 চাকা। ঘটনাটি 19 নম্বর জাতীয় সড়কে দুর্গাপুরের কোটমোড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সৌভিক সাহা তার স্ত্রী রুবি সাহা দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে হীরাপুরের উদ্দেশ্যে রওনা দেয় 19 নম্বর জাতীয় সড়ক ধরে। ওল্ড কোট মোড়ে গাড়ি চালক একটু দাঁড়িয়ে ডান দিকে চাপতেই পেছন থেকে এসে ডাম্পারের সজোরে ধাক্কা মারে। নিমিষের মধ্যেই দুমড়ে মুচড়ে যায় 4 চাকা গাড়ি। তবে দুর্ঘটনায় 4 চাকার গাড়িতে থাকা আরোহীরা আহত হয়নি। ডাম্পারের চালক ও খালাসি পলাতক। ঘটনাস্থলে দুর্গাপুর থানার ট্রাফিক পুলিশ পৌঁছে যানজট মুক্ত করে। 54 নাগাদের ঘটনা। ছোট একটি গাড়ি করে 3 জন প্যাসেঞ্জার ছিলেন, ওনারা ফিরছিলেন দুর্গাপুরের দিকে। তো ওল্ডকোট মোড়ের কাছে যথারীতি যে সিগন্যাল পোস্ট আছে তার পাশে ওনারা যখন পেরিয়ে যেতে যাচ্ছিলেন, তখন 3rd লেন দিয়ে কোনো একটি বড় ডাম্পার আসছিল। তো ছোট যে গাড়িটিতে করে 3 জন প্যাসেঞ্জার ছিলেন, তারা কিছুটা ডান দিকে টার্ন করার কারণে এবং পাশাপাশি ডাম্পারটি তার 3rd লেন দিয়ে আসার কারণে ওদের মধ্যে একটা ক্ল্যাশ হয় এবং যার ফলে ছোট গাড়িটি ভীষণভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফরচুনেটলি গাড়িতে যারা ছিলেন তাদের আঘাত তেমন কিছু লাগেনি। আমরা সবাই আছি, উপস্থিত আছি, ওনাদের সব রকম সাহায্য আমরা রেন্ডার করেছি। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, এলএমসি নিউজ। মোবাইল টাওয়ার থেকে পড়ে আহত বাজ পাখির চিকিৎসা চুচুড়া পশু হাসপাতালে। চুচুড়া রবীন্দ্রনগর এলাকায় একটি মোবাইল টাওয়ারে প্রায় এসে বসে বাজ পাখিটি। হঠাৎ করে স্থানীয় কয়েকজন যুবক দেখতে পান বাজটি একটি বাড়ির ছাদে পড়ে আছে। তাকে উদ্ধার করে চুচুড়ার রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানকার পশু চিকিৎসক জয়জিৎ মিত্র পাখিটির চিকিৎসা করেন। পাখি উদ্ধার নিয়ে কি বলছেন যুবকরা শুনবো। আমাদের রবীন্দ্রনগর ছাদবাগানতলা ওখানে একটা জিও টাওয়ার আছে, ওখান থেকে এক বাড়িতে এসে পড়েছিল। এবার আমার একটা ভাই কুড়িয়ে পেয়েছে, পেয়ে আমায় দিয়েছে। আমি আবার এটাকে দেখে ডাক্তারখানা নিয়ে আসলাম, পশু হাসপাতালে। এটাকে দেখে আমরা সবাই ধরলো, বললো বাজ পাখি, তাই জন্য নিয়ে চলে আসলাম। দেখা যায় অনেকটা এক্সটিংক্ট প্রজাতি হয়ে কখন পেলেন? সকালে না রাতে? এই সকালে ঘন্টাখানেক আগে। রবীন্দ্রনগর থেকে 2টি ছেলে নিয়ে এসেছিল। একটা টাওয়ার থেকে ইগলটা পড়ে গিয়েছে, আহত হয়েছে, উঠতে পারছে না। তো আমার কাছে নিয়ে এসেছিল। প্রথম অবস্থায় ওদের 2টো ওরাল মেডিসিন দিলাম, ইলেকট্রাল দিলাম, তাতেই অনেকটা সুস্থ হলো। তারপরে 2টো ইঞ্জেকশন করা হয়েছে এবং 2টো ওষুধ আমি দিয়ে দিয়েছি। আশা করি 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। পানুপালের রিপোর্ট, এলএমসি নিউজ। স্বাধীনতা সংগ্রামী ভূপতি মজুমদারের আবক্ষ মূর্তি বসানোকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল সামনে এলো চুচুড়ায়। 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের দাবি বেআইনি কাজ বলে এই দাবির নস্যা চুচুড়ার বিধায়কের। স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ভূপতি মজুমদার ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ। রাজনীতিবিদ ও শিক্ষাবিদও ছিলেন তিনি একাধারে। হুগলি জেলার গুপ্তিপাড়ায় জন্মগ্রহণ করে তিনি বাঘা যতীনের নেতৃত্বে বিপ্লবী কর্মকাণ্ডে যুক্ত হন। বঙ্গভঙ্গ আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় ভূমিকার জন্য তিনি বহুবার কারাবরণ করেছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্বরাজ্য দলে যোগ দেন তিনি। পরে কংগ্রেসের বাংলা শাখার সম্পাদকও হন। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ
অবদান রেখেছিলেন ভূপতি মজুমদার। হুগলির চকবাজারে বাঁধ তার উদ্যোগেই তৈরি হয়েছিল। 1973 সালের 27শে মার্চ কলকাতায় মৃত্যু হয় এই বিপ্লবীর। এদিন হুগলি চুঁচুড়া পৌরসভা 6 নম্বর ওয়ার্ডে গৌরাঙ্গ সমিতির মাঠে ভূপতি মজুমদার মূর্তির উদ্বোধন করা হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। কিন্তু এই আবক্ষ মূর্তি বসানোকে কেন্দ্র করে শাসক দলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে। গৌরাঙ্গ সমিতির যে মাঠে মূর্তি বসানো হয়েছে সেই জায়গাটিতে ছিল পার্কের গেট, আর সেই বিতর্কিত জায়গায় বসানো হয়েছে মূর্তি, এমনই অভিযোগ। এ বিষয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ঝন্টু বিশ্বাস বলেন, তিনি এ বিষয় নিয়ে পৌরসভায় চিঠি জমা করেছেন, তাকে না জানিয়েই এই মূর্তি বসানো হয়েছে। তিনি আরও দাবি করেন বেআইনিভাবে বসানো হয়েছে এই মূর্তি। তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। এটা হচ্ছে জানি না ওরা কারা কী করেছে জানি না, পৌরসভাকে পারমিশনের জন্য দিয়েছিল, হ্যাঁ, যে এখানে হবে। আমরা ঠিক জানি না দিনক্ষণ কবে কী হবে। আমাদের তো পৌরসভা থেকে একটা ডিসিশান আমি কাউন্সিলর হিসাবে দিয়েছিলাম যে চকবাজার ভূপতিনগর নামাঙ্কিত ওনার নামে, আর বাঁধের যেখানে শুরু সেখানটায় বসানোর জন্য আমরা প্রস্তাব দিয়েছিলাম। ওরা না মেনে নিজেরাই করেছে। আমি জানি না কি উদ্বোধন হয়েছে কি না, তো জানি না, আপনারা জেনে নিন আর কি ওনাদের কাছ থেকে, যে আর কি ওনাদের কাছ থেকে পারমিশনটা চান না, পারমিশন আছে কি। খুব ভালো কাজ, ঠিক আছে। আমাদের বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ভূপতি মজুমদারের মূর্তি স্থাপন করে শুনে ভালো লাগলো। কিন্তু আপনারাই জানুন যে কী কারা করলো, কীভাবে, ওখানে পৌরসভার পারমিশন আছে কিনা দেখুন। এবার বিধায়কও বুঝতে পারবে আর কি, বিধায়ককে বলতে পারবে আর কি, ওনারও ক্ষতি দেখা উচিত ছিল নিশ্চয়ই। আমরা আইনকে মেনে চলি, আমি আইন মতামত জানি, কিন্তু জানলে আর কি সেরকম হলে যেতাম কি না যেতাম সেটা দেখতাম। অন্যদিকে সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনিও এ বিষয়ে কি জানাচ্ছেন শুনুন। একটা বাঁধ গঙ্গা নদীর জলে যাতে এলাকাবাসী ডুবে না যায় তার জন্য এখানে একটা বাঁধ দিয়েছিলেন প্রায় 1.5 কিলোমিটারের উপর। পরে আমাদের সরকার আসার পর এটা ঢালাই হয়েছে, কিন্তু এই বাঁধটা করার পেছনে ভূপতি মজুমদারের অবদান কালীতলার মানুষ মনে রেখেছে, এবং তার জন্যই এখানে তার মর্মর মূর্তি আজকে ওরা স্থাপন করলো এলাকার ছেলেরা। অন্যদিকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল সম্পর্কে কংগ্রেস নেতা মইনুল হক কি বলছেন শুনুন। দেখুন, হুগলি জেলার মানুষ রূপকার বলতে, জেলার রূপকার বলতে একজনকেই চিনতেন, তার নাম ভূপতি মজুমদার। কিন্তু এই ভোট সর্বস্ব রাজনীতির প্রভাবে বিভিন্ন জায়গায় কিন্তু চুঁচুড়োর রূপকার হিসেবে ভূপতি মজুমদারের নাম দেওয়ালে দেওয়ালে অতি ভক্তরা লেখেনি, তারা অন্য একজন রাজনৈতিক দলের নেতার নাম লিখেছেন। আমরা ভোটের সময় দেখি যে চুঁচুড়োর রূপকার, চুঁচুড়োর রূপকার, চুঁচুড়োর রূপকার। এ সব কিছু দেখে মনে হয় যে আমরা খবরের কাগজে অনেক সময় ওই ভুয়ো পুলিশ অফিসার দেখি, ভুয়ো উকিল দেখি, ভুয়ো সিবিআই অফিসার দেখি, এরকম অনেক কিছু ভুয়ো পেশার লোকজনকে দেখি। রূপকারও যে ভুয়ো রূপকার বেরিয়ে যাচ্ছে এ স্বপ্নেও ভাবতে পারছি না, কারণ দেওয়ালে দেওয়ালে কিন্তু ভূপতি মজুমদারের নাম লেখা হয়নি। ভূপতি মজুমদারের নাম স্বাধীনতার পর থেকে হুগলি জেলার প্রত্যেকটা মানুষের হৃদয়ে আছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। 80 বছরের ভদ্রেশ্বর তেলেনীপাড়ার উদয়ন ব্যায়াম সমিতি 80 বছরের অনুষ্ঠানে সমিতির প্রাক্তন কর্মকর্তা থেকে শুরু করে খেলোয়াড়দের সংবর্ধনা। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর।
চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড, এছাড়াও চুচুড়া, বনুকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। বিরতির পর ফিরে এলাম খবরে। সোদপুর মাতৃভাষা প্রসার সমিতির উদ্যোগে অষ্টম বর্ষ পানিহাটি পুস্তক ও লিটল ম্যাগাজিন মেলা। সোদপুর মাতৃভাষা প্রসার সমিতির উদ্যোগে অষ্টম বর্ষ পানিহাটি পুস্তক ও লিটল ম্যাগাজিন মেলা। এদিন লিটল ম্যাগাজিন মেলার উদ্বোধনী হয়ে গেল সোদপুর অমরাবতী মাঠে। সপ্তম বর্ষ পর্যন্ত পুস্তক ও লিটল ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হয়েছিল সোদপুর নবারণ সংঘের মাঠে। এবছর স্থান পরিবর্তন হয়ে অমরাবতী মাঠে হয়। এই অমরাবতী মাঠ পানিহাটির জমি হাঙরেরা দখল করার চেষ্টা করেছে। সেই মাঠকে বাঁচাতে পানিহাটির বামফ্রন্ট এবং পানিহাটির নাগরিক সমাজ পথে নেমেছিল। আর এই বিতর্কিত মাঠ, যা পানিহাটির ফুসফুস বলেই পরিচিত, এই জায়গাতেই বড় বড় সভা, বিভিন্ন মেলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এই মাঠকে রক্ষা করতেই এবার অষ্টম বর্ষ পুস্তক ও লিটল ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হচ্ছে এখানে। 26 তারিখ থেকে শুরু হয়ে এই মেলা চলবে 30শে মার্চ পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও বুদ্ধিজীবী অনিতা অগ্নিহোত্রী এবং উপস্থিত ছিলেন চীনের কলকাতা দূতাবাসের ভাইস কনসার্ট উই ই উইন, বিশিষ্ট কথা সাহিত্যিক এবং অধ্যাপক সাধারণ চট্টোপাধ্যায়, শিক্ষক রতন রায়চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ দ্যুতিমান ব্যানার্জি, দুলাল চক্রবর্তী এবং উৎসব কমিটির চেয়ারম্যান কৌশিক পাল, সাধারণ সম্পাদক সহ বিশিষ্টজনেরা। বইয়ের জন্য পদযাত্রা অনুষ্ঠিত হয়েছিল এদিন। নানান স্টল দেওয়া হয়েছে এই লিটল ম্যাগাজিন মেলায়। প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে এখানে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। 2025 সাল শেষ হওয়ার আগে যক্ষ্মা নির্মূল করতে সচেষ্ট স্বাস্থ্য দপ্তর। এদিন এই কর্মসূচির অঙ্গ হিসেবে হুগলি সার্কিট হাউসে জেলা টিবি ফোরামের সভা অনুষ্ঠিত হলো। 2025 সালের মধ্যে যক্ষ্মা নির্মূল করতে ঝাঁপিয়েছে স্বাস্থ্য দপ্তর। সেই লক্ষ্যে সচেতনতা প্রচারের পাশাপাশি একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন হুগলি জেলাতেও চলে সেই কর্মসূচি। হুগলি সার্কিট হাউসে জেলা টিবি ফোরামের মিটিং অনুষ্ঠিত হলো। জাতীয় যক্ষ্মা নির্মূল প্রোগ্রামের অন্তর্গত এই কর্মসূচিতে হুগলিতে টানা 100 দিন বিশেষ কর্মসূচি গ্রহণ
গ্রহণ করা হবে। যক্ষ্মা উপসর্গ আছে এমন ব্যক্তিদের চিহ্নিত করে পরীক্ষা করানো থেকে আক্রান্তদের চিকিৎসা শুরু করা হবে 24 ঘন্টার মধ্যে। হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর বলেন, হুগলি জেলায় টিবির প্রবণতা আগে থেকেই বেশি, কারণ গঙ্গার পারে বিভিন্ন কলকারখানা রয়েছে। বিশেষ করে জুট মিল এলাকায় শ্রমিকেরা যেভাবে থাকে তা খুবই অস্বাস্থ্যকর। এ বিষয়ে তিনি আরো কি বলছেন শুনুন। আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গোলটা আছে, আমরা 2025-এর মধ্যে আমরা টিবি নির্মূল করার লক্ষ্যে নেমেছি। তার মধ্যে নির্মূল করা হচ্ছে মানে আমাদের কেস লোডটাকে কমাতে হবে। আপনারা এমনি জানেন যে হুগলিতে বরাবরই আমাদের টিবির প্রাদুর্ভাবটা বেশি, যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ছিল এবং অনেক ইন্ডাস্ট্রি এখানে সেই যারা থাকেন, যারা শ্রমিক, সেখানে থাকার পরিবেশটা অস্বাস্থ্যকর, এই সমস্যা আমাদের বরাবরই ছিল। এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে যে টিবি সঠিক সময় ডায়াগনোসিস না হওয়া এবং তার ফলে ডায়াগনোসিস হওয়ার পরে ট্রিটমেন্ট শুরু করার অল্প কিছুদিনের মধ্যে 1-2 মাসের মধ্যে ডেথ হয়ে যাওয়া, এটা একটা বড় সমস্যা ছিল। তো এটার একটাই উপায়, যদি আমরা সবাইকে অ্যাওয়্যার করতে পারি যে টিবির যে সিমটমস গুলো আছে সেগুলো যে মুহূর্তে থাকবে তারা আমাদের স্বাস্থ্যকেন্দ্রে আসবেন এবং টিবির যে পরীক্ষাগুলো, যেটা হচ্ছে আমাদের কফ পরীক্ষা বা আমাদের ন্যাট পরীক্ষা অথবা আমাদের চেস্ট এক্সরে যেগুলো আছে সেগুলো ডাক্তার দেখে এগুলো করে খুব তাড়াতাড়ি দ্রুত যাতে ডায়াগনোসিসটা হয় এবং ডায়াগনোসিস হওয়ার পরে ওষুধপত্র আমরা শুরু করতে পারি। এবং ওষুধপত্র শুরু করার পরে সেটা যেন যথাসময়ে যেরকম খাওয়ার কথা 6 মাস মিনিমাম যেটা খাওয়ার কথা, যদি ড্রাগ সেন্সিটিভ হয় তো সেটা 6 মাস আমরা বজায় রাখতে পারি। এবারে আমাদের এর পিছনে আমাদের যে সাপোর্ট দরকার, যে সেই রোগীকে ফিনান্সিয়াল সাপোর্ট দরকার এবং তার পুষ্টিকর খাদ্যের জন্য সাপোর্ট দরকার। এইগুলো আমাদের প্রোগ্রামের মধ্যে আছে, আমরা সেটা দেওয়ার চেষ্টা করি। টিবি পেশেন্টদের আমরা 1000 টাকা করে আমরা টাকা দিই একটা তাদেরকে অ্যালাউন্স হিসাবে, যে কদিন তারা প্রতি মাসে যে কদিন তারা ট্রিটমেন্টে থাকেন। কিন্তু টিবির একটা বড় সমস্যা ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, যেখানে জেনারেল ওষুধগুলো কাজ করে না, সেখানে ভর্তি করে আমাদেরকে সেখানে তাদেরকে ওষুধপত্র দিতে হয়, সেটা একটা বড় সমস্যা। এদিন সার্কিট হাউসে সভায় উপস্থিত ছিলেন এডিএম জেলা পরিষদ অনুজ প্রতাপ সিং, সিএমওএইচ মৃগাঙ্ক মৌলিকর, ডেপুটি সিএমওএইচ-2 দেবযানী বসু মল্লিক, হুয়ের প্রতিনিধি, সংবাদ মাধ্যমের প্রতিনিধি, বিভিন্ন এনজিও এবং দুর্বার মহিলা সমিতি ও টিবি জয়ীরা। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। দীর্ঘ 80 বছরের প্রাচীন ঐতিহ্যমণ্ডিত ভদ্রেশ্বর তেলিনীপাড়া উদয়ন ব্যায়াম সমিতির বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশিষ্টজনেদের উপস্থিতিতে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়ানুষ্ঠান। হুগলি জেলা জুড়ে যতগুলি খেলাধুলার ক্লাব সংগঠন রয়েছে তাদের মধ্যে অন্যতম ভদ্রেশ্বর তেলিনীপাড়ার উদয়ন ব্যায়াম সমিতি। দীর্ঘ 80 বছর ধরে ভদ্রেশ্বর তেলিনীপাড়ার উদয়ন ব্যায়াম সমিতি বাংলা তথা গোটা দেশ জুড়ে খেলোয়াড় উপহার দিয়ে আসছে। এখনো সেই প্রবাহ বর্তমান। সম্প্রতি সমিতির 80 বছর পূর্তি উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে ক্লাব কর্তৃপক্ষ সাংস্কৃতিক তথা বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে দীর্ঘ 80 বছর ধরে যারা এই সমিতির দায়িত্ব সামলে আসছেন সেই সমস্ত বর্ষিয়ান সমিতির কর্মকর্তা ও সমিতির নাম দেশ বিদেশে খেলার মাধ্যমে তুলে ধরেছে। সেই সমস্ত খেলোয়াড়দের সম্বর্ধনা জানালো ভদ্রেশ্বর তেলিনীপাড়া উদয়ন ব্যায়াম সমিতির বর্তমান সদস্যরা। এদিনের এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী, চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, ভদ্রেশ্বর পৌরসভার সিআইসি সদস্য প্রকাশ গোস্বামী, হুগলি জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক ডক্টর সজল তাঁতি, বিশিষ্ট সমাজসেবী অলোক চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। উদয়ন ব্যায়াম সমিতির পক্ষ থেকে সকল উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়ার পর ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ব্যক্তিত্বরা সমিতির ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন। সবাই কার কতটা কি হবে না হবে, সবাই এস্টাবলিশ হবে, সবাই ভালো হবে, কিন্তু মাঠের মাধ্যমে কিন্তু মানসিকতা ভালো হয়। এই জন্য দেখবেন অনেকে আমরা অনেক সময় বলি যে খেলোয়াড় সৌরভ আচরণ, এই স্পোর্টসম্যান স্পিরিট কিন্তু এমনি আসে না, এটা কিন্তু আলাদা একটা জায়গা এবং আমাদের এই এলাকার এটা একটা বড় ঐতিহ্য। আমরা সবসময় সব রকম ভাবে যে প্রয়োজন হবে আমাদের পৌরসভার বাইরেও ক্ষমতার মধ্যে সবকিছুর মধ্যে আমরা আছি। এসে ভালো লাগলো, আমরা পুতুলের কথাও শুনলাম, এলাকা পরিষ্কার রাখতে বললো, ভালো রাখতে বললো। আর যদিও আমাকে বলেছে যতক্ষণ না আয়োজন শেষ হচ্ছে ততক্ষণ নাকি আমার ভূমিকা সেটুকু আছে, কিন্তু আমি মনে করি পরিবারের ছেলেদেরকে মাঠমুখী করতে, কারণ এই ক্লাব দুটো কিন্তু আমাদের এখানের ঐতিহ্য খেলার জন্য খুব বড় ভূমিকা পালন করে।
অন্যদিকে সমিতির সাধারণ সম্পাদক ডক্টর অংশুমান ব্যানার্জি জানান, ৮০ বছর ধরে ভদ্রেশ্বর তেলেনীপাড়ার উদয়ন ব্যায়াম সমিতি যে সমাজের বুকে নানান সামাজিক কাজ করে আসছে সে কথাও তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ লগ্নে ছোট ছোট শিশুদের জিমন্যাস্টিক তথা নানান সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শকদের মন জয় করে। অশোক রায়ের সঙ্গে দীনেশ কুমারের রিপোর্ট, LMCL নিউজ। দলমত এবং জাতি, ধর্ম, বর্ণ, ধনী গরিব নির্বিশেষে রাজহাটের বেসরকারি অনুষ্ঠান ভবনে মইনুল হকের উদ্যোগে ৩০তম ইফতার পার্টি রমজান মাসে। চলছে পবিত্র রমজান মাস। মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা রোজা রাখেন এই সময়। সূর্যাস্তের সময় রোজা রাখা মানুষেরা ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন। দীর্ঘ ৩০ বছর ধরে জাতি, ধর্ম, বর্ণ, ধনী গরিব দলমত নির্বিশেষে ইফতার পার্টির আয়োজন করছেন। এবছরও তার অন্যথা হল না। রাজহাটের এক বেসরকারি অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হল ইফতার পার্টি। নানান বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছিলেন। এখানে ছিলেন শুভঙ্কর সরকার, মায়া ঘোষ, আজহার মল্লিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। রমজান মাস, এই মাহে রমজান মাসে দাওয়াতে ইফতার, এটা একটা ঐতিহাসিক বিষয়। এই যে সকাল থেকে রোজা করে থাকা আর একটি নির্দিষ্ট সময়ে রোজার উপবাস ভেঙে আহার গ্রহণ করা আল্লাহ তাআলার একটা নিদর্শন। সমাজে যত মানুষ আছেন সবাই সবসময় আহার পান না, খেতে পান না। এই যে রোজার এই যে প্রসিদ্ধ এই রমজান মাসে সকাল থেকে না খেয়ে নিজের উপলব্ধি করা যে যাদের আহার জোটে না, খাবার জোটে না, তাদের কষ্টটা কতটা হয়, নিজে থেকে ফিল করা যে আমার পানি দরকার, আমার জল খাওয়ার প্রয়োজন, কিন্তু আমি জল পাচ্ছি না, কিন্তু জল আমার কাছে থাকা সত্ত্বেও আমি খাচ্ছি না, খাওয়ার থাকা সত্ত্বেও খাচ্ছি না। তাহলে যাদের কাছে খাবার নেই তারা কি অবস্থায় থাকে সেটা অন্তর দিয়ে অনুভব করা যে এই এক মাসে আল্লাহ তাআলার প্রত্যেকের কাছে তার যে পানি, তার যে চলার পথ নির্ধারণ করা, সেইটাই হচ্ছে মাহে আমাদের এই রমজান মাস। ইন দ্যাট সেন্স আমি গত ৩০ বছর ধরে হুগলি জেলার বিভিন্ন এলাকায় প্রতি বছরে এই ইফতার পার্টির আয়োজন করি। দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এখানে সব রাজনৈতিক দলের কর্মী সমর্থক এবং সব ধর্মের মানুষ, সব ভাষাভাষী মানুষদের হাজির হন। সবথেকে বড় বিষয় হচ্ছে আমরা দলমত নির্বিশেষে এই কারণে করি যে অন্য দলের মানুষ এই পবিত্র ইফতার অনুষ্ঠানে হাজির হওয়ার ইচ্ছা থাকে, দলের পতাকার ব্যারিকেড করে দিলে তারা হাজির হতে পারবে না। তাই আমরা এই ইফতার পার্টি এবং বিজয়া সম্মেলনী এই দুটো অনুষ্ঠানকে আমি প্রতি বছরেই কিন্তু রাজনীতির মধ্যে রেখে করার চেষ্টা করি এবং করি। কবিরুল হকের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 36%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30টায়। নমস্কার।